وعلى آل سيدنا ومولانا محمد. হযরত হাজিরিন, আজ বদরের যুদ্ধ, যে যুদ্ধরে সর্বপ্রথম যুদ্ধ হিসাবে ধরা হয়, কিন্তু এর আগে আর একটা যুদ্ধ হয়েছে। এই যুদ্ধর নাম হইয়া থাকলো জঙ্গে আপনার সবিক। এগু হরু আসলো, এগুলো এর লাগি বদরে সুগরা হন হরু, আর ও আজ যে গুয়র এগু হইল বদরে কুবরা, এগু বড়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবি মাত্র 313 জন, তাও এর মাঝে হজরত আলীরে বাদ দিলে 312 জন। ও 312 জনকে লইয়া তাই যুদ্ধ করছেন, করিয়া জিতিছেন। এই যুদ্ধটা কিন্তু তাই ইচ্ছা করি করছেন না। আজকালকার ইতিহাসে এটারে ম্যাগনিফাই করিলায়, অতিরঞ্জিত করিলায়। এই যুদ্ধ আবু জাহেলে কইছে 5 বছর তোমার তার লগে দেখা হইব বদর ময়দান। ও রসুল্লাহ কইছেন ঠিক আছে চালা খাইবে, আমরা আসি। ও রসুল্লাহ ইচ্ছা করি একটা যুদ্ধ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজ ভুটান তরফ থাকি করছেন না। তো ও যে যুদ্ধ যে হয়েছে 313 জন লইয়া 70 জন যারা আসলা শত্রুপক্ষর, এরা তার হয়তো কাতল করা হয়েছে কিংবা তো অ্যারেস্ট করা হয়েছে। এর কারণ কিতা? এর কারণ আসলো মুসলমানের মাঝে ইমানের শক্তি আছে। এখন আমরা একটা ইমানের শক্তি নাই, বেইমানির শক্তি আইছে। যা বেইমানি সারা শক্তি আমরা এটাই নাইছি। ইমানের কোনো শক্তি বলতে আমরা এটাই নাই। অন্য এখন মাতিব, হনো এখন মাতিব, হনো এখন মাতিব, হনো এখন মাতিব। তোমারে একটা কইব, থানে আর একটা কইব, ও ওটা করো। ও এর লাগি আমরা এই দুর্দশা হওয়া। আমরা এই দুর্দশা হওয়ার পিছনে কারণ হইল বুয়া। তো আমি বেশ মানে আমি লাস্টে আবার আইমু। তো আপনার আর ইনো দাওয়াত তো দিছুন, টেনশন না। আমার ইনো দাওয়াত, আমার ইনো ইফতার হতা দরতার দাওয়াত। তো যাক, আপনার এই যে যুদ্ধ যে হয়েছে, এই যুদ্ধ তৈলার লাগি এই যুদ্ধটারে আমরা স্মরণ রাখি। আসাবে বদরিন যেগুলো দুনিয়া ছাড়িয়া গেছেন, শহীদ হয়েছেন, তার নাম ধরি দোয়া করলে দোয়া কবুল আগর আলী বকল এটা কইয়া গেছেন গিয়া। আমি এটা খোয়া তার যাইয়ার না। আমরা দুর্দশার পিছনে কারণ হইল আমরা ইমান নষ্ট হয়ে গেছে। আজ যন্তর মন্তর গতকাল দিল্লি হক বিল লইয়া 1 লাখ মুসলমানে জমিয়া বিক্ষোভ দেখাইছে। 1 লাখ, প্রয়োজন ফলতে 1 কোটি মুসলমান যাইবা। যদি প্রয়োজন হয় তো লাখ গেছে 1 কোটি মুসলমান যাইবা, গিয়া এগুলো বিরুদ্ধে আইবা। খেনে সম্পত্তি এগু মুসলমানও, মুসলমান রাজা বাদশাহ হকলে, ধনী হকলে, আমির হকলে দিয়া গেছেন হক করিয়া। এগুলো তো তুমি বাদ ভালাইবার কোনো কথা নাই। জৈন হকলের যে সম্পত্তি আছে এগুলো বাদ ভালাও না, খ্রিস্টান হকলের যে সম্পত্তি আছে এগুলো বাদ ভালাও না, হিন্দু হকলের যে সম্পত্তি আছে এগুলো বাদ ভালাও না। এটাত না, খালি মুসলমান, খালি মুসলমান। এর বাদে কইতিরা যে যন্তর মন্তর গেছেন হক বিলর বিরোধিতা করবার লাগি, ইন্ন নারায় তকবীর আল্লাহ আকবার খেনে এইগু তো হইব। যেদিন ভারত আর নিউজিল্যান্ডে খেলা হইল, ভারত জিতিল, বিজয় মিছিল লইয়া বারোইয়া মসজিদের সামনে গিয়া জয় শ্রীরাম দিলা। এখানে তো জয় শ্রীরাম দিবার কথা না, দিলে তো ভারতের জয় দিতাই, ভারত জিতিছে। তো অগুর বদলা অগুর বইব। এক সাম্প্রদায়িকতা আর এক সাম্প্রদায়িকতার লাগাইয়া দে, ইখান কিন্তু বালা মনে রাখি। এক সাম্প্রদায়িকতা আর এক সাম্প্রদায়িকতার লাগাইয়া দে। তো এই যে আপনার ইগু এখন কইতিরা যে আমরা এগুর মাঝে সংশোধন আনতাম, মৌ কারণে এগুত মেয়ের প্রতিনিধিত্ব নাই, বা মেয়ের প্রতিনিধি না হইয়া বড় খুশ হইলাম।
আমার মোদী সাহেবে যে সময় রামর প্রাণ প্রতিষ্ঠা করলায়, রাম মন্দির হামাইলায়, একলা হামাইলায়, তোমার কি আর বউ যশোদাবেন নাই? আমরা ভারতের 1 নম্বর নাগরিক হইলা আপনার রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতিরে নিলায় না কেনে? হিনো নিলায় না কেনে? হিনো কিতা মেয়েরা কোনো নাইনি, অধিকার নাইনি? ও খালি অনৌনি সারা অধিকার। যাও, আমরা কপাল বালা নাই, আমরা মাঝে বেড়াছেরা অন্য আলিম বলে অন্য ওয়াজ করছেন, হদিস পড়ি, এটা সব আলিম টাইটেল মাস। হদিস পড়িছেন, আমি পড়াইছি। এখন আনা বললেও একটা শুরু করে দিছেন খোয়া, হদিস দেশাকে বয়ান করতে পারে না জানা রাখিও। বলে আমি বাংলা পড়িয়া এখানে হারি লাইছি, খুব বালা করছো। বলে হদিস বয়ান করবার অধিকার তোমার নাই। এর লাগিয়া কইস হদিস বয়ান করতে লাস্টে গিয়া কইতো আউকা মাকালা আলাইহিস সালাম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, হয়তো এর মাঝে তোরা তারতম্য হইতে পারে। ও শব্দ দিয়া ছুটিত। তুমি হদিস পড়িছ না, কোনটা না কিতা পড়াইতা, কিতা হদিস বয়ান করতা। আর আমি অনো স্ট্রেঞ্জ হই। এখন আমি যদি আপনারা শুদ্ধ বাংলায় ওয়াজ করি, আপনারা সবে বুঝবানি, ককুয়া চাই মাতন না? জি না, বুঝতা না, পারতায় না। ই যে বাংলা বই এখন পড়া, এখান তো বাংলা লেখা, এটা বাকি আইনতেন বুঝননি। একজনে পড়ন, 3 জনে ঘুমাই, আর উত্তর চলে ঘুরে বাংলা করে গর্জালিকা প্রবাহ। ও চলেননি, ও চলের ইখান কিতা, হোয়াট ইজ দিস? কিতা ইখান? হদিস ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম আহমদ, ইমাম নাসাই টাইনতেন আছে, টাইনতেন লেখিয়া গেছেন। আমরা আমার টান লগলাম দেখিয়া তোলা করি পড়ি, পড়াই, চাই। এর লগে আরো রেফারেন্স বহুত হদিস আছে। কারণ একটা হদিস যে হইলেও এগুলো সহি হয়েছে বইলা না। তো এখন ও চলে, ওলা চলবো। ও জিনিসে গিয়াও আমরা সব তাকে তলে দিন নিল যে আমরা উপযুক্ত শিক্ষা নাই, শিক্ষার প্রতি আমরা আগ্রহ নাই, শিক্ষারে আমরা মানুষে গুরুত্ব দেয় না। হ্যাঁ, শিক্ষারে গুরুত্ব দেয় না। এর লাগিয়া আমরা আগুয়াইতাম পারি না। ও যে ওয়াক বিল যে গু, আর পয়লা তো গু একবার তুলসলা, গতবার তুলার বাদে ফার্স্ট না হইয়া জেপিসি দিলা, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হিন্ন দিয়া, হিন্ন জিওর মানুষ, শাসক দলের মানুষ বেশ, এটা বলে হ্যাঁ ঠিক আছে, এগুলো ঠিক আছে, সামান্য আমরা তুলা আরো মশলা লাগাইয়া দিয়া ঠিক আছে, তোমরা মানুষ বেশ, কিন্তু আমরা তো ঠিক করবা। ও দিয়া ফিরিবার তুলতেছে, মানে মুসলমানদের খালি 28টা। একটা কথা ইয়াদ রাখা বালা, যে জাতির যত বেশি নির্যাতন করা হয়, এই জাতি একদিন মাথা তুলিয়া আস্তা পৃথিবী রেখা পায়। 60 লক্ষ মানুষ হিটলারে মারছে এহুদি, আজ পর্যন্ত এটা জ্বালাইয়া ঠিক করি লিলা, ইলা স্বেচ্ছর জাত আল্লাহর জমিন আর নাই। তো নির্যাতিত জাতি যারা হইয়া থাকবো, এরা একদিন আপনার খাম বাজাইব। এর লাগিয়া ইসলামে কইছে অন্যরে নির্যাতন করিও না। হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, পার্সি হোক, এ তোমার ভাই। যেমন ও যে আমরা রোজা মাসে আল্লাহ আসতে দিতায় সৎকা জকাত, সৎকা ভিত্তি রগুন ব্যতীত আল্লাহ আসতে দিতা, কোনো হিন্দুরে দিলেও সোয়াব আছে। জামে সগীর কিতাবের মধ্যে ইমাম মোহাম্মদ ইবনে হাসান শয়বানী রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখছেন, কোনো হিন্দুরেও যদি কোনো মানুষের সাহায্য করে রোজা মাস সোয়াবর মাস সোয়াব পাইব। ইসলামের এই জাতীয় কোনো ভেদাভেদ চিন্তা নাই। হিন্দু মুসলমান এই সেই, অন্য হিন্দু বেশ হলো মুসলমান বেশ, অন্য হতা বেশ অন্য হতা বেশ, ইটা চিন্তা নাই। 671 বছর মতান্তরে 700 বছর মুঘল হলে মুসলমান হলে ভারত রাজত্ব করলাম। যদি ডেইলি একটা করে হিন্দু মানুষ মুসলমান বানাইতা, তে আজ দূরবীন দিয়ে খুঁজিয়া পাওয়া গেল না হলে হিন্দু ভারত। মুসলমানে কোনো অন্যায় করছেন না, খেয়ার উপরে কোনো জোর জবরদস্তি করছেন না। তোর মনে কইলে মান, মনে হয় না, না কোনো অসুবিধা নাই।
আওরঙ্গজেব লইয়া এখন ফারা মাতিতরা ভারতের পূর্ণা ইতিহাস বার করিয়াছে ইও কোনো লেখছেন যে আওরঙ্গজেব ও রাজা আসলা যাই যুদ্ধর ময়দানে কোরআন শরীফ পড়িতা অত ধার্মিক এক মানুষ আসলা অত ধার্মিক মানুষ আসলা ই আন্দু দুন্দু ইটা করিয়া আমরা দেশটার মাঝে অশান্তি আনিয়া লাভ নাই দেশ সংবিধানে চলবো দেশও আমরা বিভিন্ন জাত মানুষ আছি ভারতের সত্তা কি বড় বৈশিষ্ট্য বইয়া থাকলেও বিভিন্ন জাত মানুষ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বিভিন্ন ভাষাভাষী মানুষ বিভিন্ন সংস্কৃতির মানুষ হইল বসবাস করে ও বিভিন্নতা হইল ভারতের সত্তা কি বড় আপনার জিনিস এর লাগিয়া শান্তি শৃঙ্খলাটা সবসময় আপনারা বজায় রাখবা এবং সবসময় শান্তির প্রতি থাকবা অশান্তির দিকে যাইবা না খবরদার অশান্তি নিজে অশান্তি করবা অন্যরা অশান্তি ফেলাইবা তুমিও একদিন অশান্তি করবা তা যতই অশান্তি সৃষ্টি করিয়া গেছো এইটার খালি এখন শিখাইতরা এইটার খালি শিখাইতরা অশান্তি মানুষের মাঝে লাগাইয়া থইয়া গেছো লোকে অসুবিধাও এর লাগি শান্তির প্রতি সবসময় রাখবা আর এই যে দিন আছে আজকের দিনটা এই দিন আমরা সবে মিলিয়া আল্লাহর কাছে খুঁজি আল্লাহ বদরর সাহাবি হকলর শহীদ হকলর বদৌলতে আমরা মাফ দিত আর আবার কইছি আইতাম ফার্মু কিনা আমার মোল্লানা ফয়েজ আহমদ সাহেব আছেন তাই মিলা শরীফ পড়াইবা কইবা আর আমার কফিলও আছেন তাই তুলা কইবা আপনারা শেষ করিলেইও আমি ফিরিবার আওয়াজ ভোর হইব ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم الله ارحم الراحمين اكرم الاكرمين يا مجيب السائلين ويا رحيم الضعفاء والمساكين يا الله আল্লাহ বদরের যুদ্ধের মাঝে রোজা মাসের দিনারে আমর রাহিমিন আল্লাহ তোমার ধর্মরে প্রতিষ্ঠা করবার লাগি আল্লাহ শত্রু আকবর মোকাবিলা করছেন ইয়া আল্লাহ আল্লাহ না খাইয়া না ফিনজিয়া যুদ্ধ করছেন ইয়া আল্লাহ আল্লাহ তারে উসিলা দিয়ে ভিক চাইয়ের আমরা মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ ইটা যদি আর আমর রাহিমিন আকরামুল আকরামিন এই জঙ্গে বদরের মাঝে আল্লাহ যুদ্ধ করতে না আজ আমরা ইসলাম রে পাইলাম নাও নেই ইয়া আল্লাহ আল্লাহ তোমার কাছে খুঁজিয়া তুমি আমরা মায়া গাল করো আল্লাহ আমরা দয়া গাল করো আর আমার রাহিমিন আল্লাহ মুঝে রোজা মাস দোয়া বিরোধ দেও না ইয়া আল্লাহ আল্লাহ আমরা তুমি মায়া করিও ইয়ার আমার রাহিমিন আল্লাহ আমরা তোমরা থাকি মুসিবত গলাইন ধরে হরাই লইও ইয়া রব্বাল আলামিন আল্লাহ আমরা মায়া গাল করো ইয়া আল্লাহ আল্লাহ আমরা গুনাহ খালাইন ধরে মাফ করি দেও ইয়ার আমার রাহিমিন আল্লাহ আমরার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর যত উম্মাতুল মুমিনিন তামামুল দরজারে বুলন্দ করি দেও আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ রোজা মাস খুশিয়ার আমরা মরার মাঝে আমরা নেকি ইয়াদ করাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সাবে বদরিনের নাম তো দোয়া করলে তুমি দোয়া ফিরাই দেও না ইয়া আল্লাহ আল্লাহ খুশিয়ার আল্লাহ খুশিয়ার তোমার কাছে আমরা মায়া গাল করো ইয়া আল্লাহ আল্লাহ সাবে বদরিনে উসিলা দিয়া ভিক চাইয়ার আমরা দয়া করো ইয়া আল্লাহ আল্লাহ আমরা মায়া খান করো ইয়া রহমান রাহিমিন আল্লাহ তুমি আমরা খাস দয়া খান করিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমরা গুনাহ খালাইন করে মাফ করিয়ে দিও আল্লাহ উবাসিয়াত আসমান নদী উঠাইছে খালি মিরাইও না ইয়া আল্লাহ আল্লাহ রামুর রাহিমিন আকরামুল আকরামিন আল্লাহ আমরা মায়া করিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তুমি আমরা রোজা দিছো বড় নিয়ামত আল্লাহ একজন মানুষও কইছেন না আল্লাহ সলতাম বাড়ি আল্লাহ রোজা রাখিয়া আল্লাহ মানুষরে তুমি রোজা মাস হালকা শক্তি দেও ইয়া আল্লাহ আল্লাহ ও শক্তি খালাই আমরা তোমার খামর মাঝে আল্লাহ ব্যয় করবার লাগি ব্যবস্থা করে দিও ইয়া রহমান রাহিমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আরদানা সাহাবিহি রাদার রাদামিন